ই বাবা, এগুলো আরো কি? এটাই মনে হচ্ছে না আপনাদের? আরে কোনো লয়, আমরা মেদিনীপুর এসেছি কম্পিটিশনটা লড়তে, আর তার লগেই তো রেডিটা হচ্ছি। আমাদের স্যার কেন স্টেজে ডাকে এলে সম্মান দিচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এরপরে আমাদের ওই বন্ধু বান্ধব গুলার নাচের কম্পিটিশনটা শুরু হবে, তারা দমে সুন্দর নাচ করেছে। এবার ছটপট করে বাবা দুপুরের খাবারটা খাইলি। দুপুরের খাবার ভাত ডাল মাছ সবই ছিল। তবে একটা জিনিস দেখবে তোমরা, হাই ভালো মঞ্জুলিকা খাবার খাচ্ছে। মঞ্জুলিকা আর এটা ওকে মঞ্জুলিকা বানানোর পেছনে অবদান কার? আমার আর দীপিকার। আচ্ছা তুমি বকছি বলো আমি? হ্যাঁ না না, এবার আমাদের নাটক আছে, রেডি হতে হবে। আমাদের নাটকটার প্রধান বিষয় ছিল কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলা। এখনো অনেক গায়ে এসে বুড়ি দেখলে ডাইন ডাইন করে চিল্লায় না, তো ডাইন বলে তো কোনো হয় না, সেটা তো সব গাই জানি আমরা। হ্যাঁ, আরো দেখবে লোকের আবার ভূত লেগে যায় বলে, তো ভূত লাগা আরো কি? তখন আবার লোকে পাকামো মেয়েরা আবার ঝাপাবার ডেকে আনে, তো এইসব তো কিছু হয় না, এটা এক ধরনের মানসিক রোগ। এই বিষয়গুলাই মানুষকে তুলে ধরার চেষ্টা করতেছিলি। পুরো নাটকটা তো দেওয়া যাবে না, তো যতটুকু দিচ্ছি ততটুকু তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এদিকে নাটক শেষ হতে নাতে আমরা ওই টাট্টি করতে একটু বেড়াই গেছি, ফটো টটো তুলবো। এইসব ড্রেস ট্রেস পরে আছি না, ততটুকু বুঝতেই পারছো আমাদের ওটুকু ফটো টটো তোলার শখ। আমাদের নাটকটা তোমার কেমন লাগলো? দারুণ, মারাত্মক, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও আর শুনো না, সবাই মজা করেছো না? দমে মজা করেছি, দমে এনজয় করেছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছো না? দমে সত্যি বলছি, সিরিয়াসলি। আমি যখন বলছিলাম যে তোমাদের সব গাইকে খাবো, তোমার কেমন লাগছিল? মানে তখন যে ফিলিংসটা ছিল না, মানে বলে বোঝানো যাবে। তুমি ডরাও না যে সত্যি খাইয়ে নিবে? ডরাই না, একটুও ডরাই নাই। আমি জানি তো তুমি মানে নাটক করছো, এটা সত্যি লই। আমি কত স্মার্ট হয়ে গেছি দেখো। তুমি স্মার্ট। আমি ক্যামেরায় বসে ধরেছি দেখো, আমি তোমার সাথে ব্লগ করছি, আমি টুকু হয়েছি। ওই ব্লগটা আমারও ভালো লাগে, ব্লগ আমার তো ফেভারিট ব্লগ। হ্যাঁ দিদা, হ্যাঁ দিদা, কি করছিস বাচ্চা? এটা আমার ফেভারিট ব্লগ করছি। ব্লগ আমার ঘরে ব্লগটা কি বাজে? ব্লগ মানে হাই দেখো, এই ক্যামেরাটাই না, এই যে ক্যামেরা এইখানটা যে পুতুলিটা, ওটা ক্যামেরা, ওইটাতে যে ফটো তুলি না, ওই ফটোটা নাকি ওই লোককে দেখালে। আর এটাই নাকি আজকাল সব গাই করছি। হ্যাঁ, সব গাই করছে, এই জন্য তো ফটো তোলার। আর জানো এটা আমার ভিডিও রানী আছে না, রানী আমাকে এটা শিখাইছে। আর এই ফোনটা তুমি শিখেছি স্কুলে, কিনে দিয়েছে। হ্যাঁ দিদি, এটা ব্লগ বানাও নাকি? হ্যাঁ দিদি, এটা নিয়ে আমি ব্লগ বানাই, ব্লগ। বাবা বাবা, আমার একটা তাবিজ দিন। বাবা, ও বাবা, আমার পড়াশোনাটা হচ্ছে রে বাবা। ওটা মনে যাবে না। এটা কি বলো গোছে নাকি? কি করবেন এখানে? বাবা বাবা, আমি সেলফি তুলতে শিখেছি বাবা। আমি তুলতে শিখেছি বাবা। এ বাবা এটা কি হচ্ছে বাবা? ও বাবা, আমি স্মার্ট হয়ে গেছি। স্মার্ট বৌদি, স্মার্ট বৌদি। স্মার্ট বৌদি। আপনি কি মৌন আছেন?
দিদি আমার সাথে একটা বাবা দাঁড়ি খেলি চিনা পাচ্ছ না আমাদের চিল্লানি আরে আমরা প্রাইজ পাচ্ছি চিল্লাবো না আরে মঞ্চে কারা আরে আমরা কারা মঞ্চে কারা আমরা কারা এবার সবই বাদে টোটো করেছি স্টেশন ট্রেনটা জোর ভিড় বাপরে বাপরে মনটা তো খারাপ তার সাথে ফোনটাও আমার খারাপ হলো নাকি ভিডিওটা হ্যাং আছে সাউন্ড পড়ে আসছে আমাদের সবচেয়ে প্রিয় কমেডিয়ান তাপসবাবু এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী আমাদের অনুশ্রী আরো অনেকে উপস্থিত রয়েছেন। তুই মাথায় যে ফুলটা দিয়েছিলিস সেইটা তাছাড়া আমাদের যিনি নাট্য দল মানে যার নাট্য দল আর যার নাট্য দল শম্ভু মাস্টার তাকে ছাড়া এই নাটকটা কোনোদিন সম্পূর্ণই হতো না। আমরা খুব আনন্দ করলাম কিন্তু দুঃখ পেলাম যে নাটকটা কেন থার্ড হলো, ওটা ফার্স্ট হওয়া উচিত ছিল। স্যার বলুন আপনার নাটকটা কি, আপনি নাটক করে সন্তুষ্ট কি নয়? মন খারাপ আমরা ট্রেনে আছি এখন, কোন স্টেশন গো এটা জানি না যাই না, কোন স্টেশন যাই না কিন্তু ট্রেনে আছি আমরা। হ্যালো দিদি, কেমন লাগলো? আমাদের নাটকটা দুর্দান্ত হয়েছিল, বাট জানি না কি জন্য থার্ড পজিশন করলো। বাট সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমরা অনেক কিছুতেই ফার্স্ট পজিশন পেয়েছি, আর মানে খালি হাতে কেউ ফিরিনি, সবাই মানে কিছু না কিছু পজিশন পেয়ে ফিরছি। কালকে সকালবেলা ভোরে আমার কাজ করতে ভালো লাগছিল না, কিন্তু আজকে যেতে ভালো লাগছে। बायस हो गए हो फेवरेट चुनते हो। মন ভালো না খারাপ? মাঝামাঝি জায়গা, আমার ভালো না সব আসবে মাঝামাঝি জায়গা, মাঝামাঝি জায়গায়। সবাই ফার্স্ট হতে পারিনি, তবে পুরস্কার নিয়েছি, প্রতিটি কম্পিটিশনে পুরস্কার নিয়েছি। ঠান্ডা বলতে পারছি না। হ্যাঁ ফোনে প্যাটার্ন লক হয়ে গেছে স্যার আমি কোনো মতে মনে করতে পারছি না। এই বাবা দিলাম হাই হাই না, মন ভালো আছে না খারাপ সেটা বল। স্যারের কাছে যাবো, স্যার এনজয় করেছি পুরো ঘুমাচ্ছে। ফার্স্ট প্রাইজ পেয়ে মাছ বল নাচ করে আমি আমার মেকআপটা এখনো চাই না। আমরা তিনজন এখানে বসে রয়েছি, তিন মূর্তি আমরা দুদিন ধরে অনেক এনজয় করলাম। আমি নাচ করেছি কি হয়েছে সেটা বলে দাও, কি হয়েছে? এই কিসে হয়েছে ড্রয়িং এ ফার্স্ট বাস আমরা থার্ড, আমার বিশ্বাস আমরা থার্ড নগি রে, আমরা সন্তুষ্ট তবু এরা নাটকে অনেক পরিশ্রম করেছিল। তোর মন খারাপ? না না হাই কি বলবো বলো, যেটা বলতে বলবে সেটাই বলবো, বলো কি বলবো। আপনি তো জানেন আমাদের মনের খবর, আমরা মনের কথাটা তো তোমাদের মনের কথা হচ্ছে, দেখো আজকে দ্বিতীয় দিনে ছিলাম, হ্যাঁ আমরা দ্বিতীয় দিনে 4টে ফার্স্ট প্রাইজ পেয়েছি, হ্যাঁ 2টো থার্ড প্রাইজ পেয়েছি। তো এটা তো গেল ওইখানে যারা বিচারক ছিলেন তাদের বিচার। তো ওনাদেরকে আমি যথাযোগ্য সম্মান দিয়েই বলছি, তোমরা তো নিজেরাও এক একজন অনেক দিন থেকে নিজের লাইনে পারফর্ম করে আসছো, আর তাছাড়া অডিয়েন্স যা ছিল তার রিয়েকশন বা তার যে মতামত সেটাও তোমরা শুনেছ। সেখানের মত অনুযায়ী আমাদের নাটক ফার্স্ট, আমাদের মনামির রবীন্দ্র নৃত্য ফার্স্ট, আমাদের অর্পিতার সেমি ক্লাসিক্যাল অবশ্যই সেকেন্ড, এবং এইরকম আমরা আরও অনেকগুলো প্রাইজ পেয়েছি, যেটা ওখানে দর্শক বা ওখানের বাকি কলেজের মানুষেরা যেটা বলেছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে ছেড়ে দাও, ওনারা যেটা বলছেন সেটাও ঠিক আছে, বিচারক যেটা বলছেন সেটাও ঠিক আছে। আমার মতে তোমরা কলেজ থেকে এই 2 দিনে এসে যেটা বুঝতে পেরেছো যে এখনো পর্যন্ত এই 4টে কলেজের থেকে তোমরা কোনো অংশে এক বিন্দুও পিছিয়ে নেই, কোনো ডিপার্টমেন্ট। তোমার রবীন্দ্র নৃত্য বলো, আবৃত্তি বলো, রঙ্গোলি বলো, বসে আঁকো বলো, নাটক বলো, যে কোনো এটাতে আমরা যদি দেখি আমরা কিন্তু আমাদের বেস্ট দিয়েছি। আর সব থেকে বড় কথা যারা কি বলেছেন না বলেছেন নয়, অডিয়েন্সকে আমরা কিন্তু স্যাটিসফাই করেছি, বাস এটাই আমাদের সব থেকে বড় পাওনা। সুতরাং কলেজের তরফ থেকে আমি তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা জানালাম। আর আমার মনে হয় পরবর্তীকালে
যেগুলো সেকেন্ড থার্ড হয়েছে ওগুলো আবার ফার্স্ট পেয়ে যাবে। একদম, থ্যাংক ইউ স্যার। স্যারের কথা বলার পর আমার মনে হয় না আর কারো কোনো কথা আছে। স্যার যা বললেন একদম ঠিকই বললেন। লাও চলো ঠিকই আছে, ভালো খারাপ সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে ঘর যাচ্ছি। আর ভিডিওটা পুরো দেখলে না, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। ঘুরে দেখা হবে।